যেহেতু ভোটের প্রকাশ হচ্ছে, আমি একটু বলে দিতে চাই যে আসলে রোহিত জামা, ঋতুপর্ণা এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের তিনজন টপ সুপার অ্যাথলেট। আমার মনে হয় যে তারা আসলে এত জনপ্রিয় সবার কাছে এবং এভাবে লড়াইটা হয়েছে খুবই খুবই ভাগ্যবতী। আমি ভোটের পার্সেন্টেজটা আপনাদেরকে একটু শেয়ার করে বলি যে আসলে যে চ্যাম্পিয়ন হয়েছে সে 36% ভোট পেয়েছে, মানে এরকম 36, 31, 25 এরকম পার্সেন্টেজ অফ ভোট, মানে এত কাছাকাছি হয়েছে। এবং অন্যান্য অ্যাথলেট এটাও সুযোগ ছিল না অন্য অ্যাথলেটদেরকে ভোট দেওয়া, সেখান থেকে আসলে বিজয়ী হয়েছেন একজনই, নামটা আমি বলে দিতে চাই, ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা পাচ্ছেন, বলো আমার তো মাইক্রোফোন নাই, 1 লক্ষ টাকা। ঋতুপর্ণা চাকমার জন্য পুরস্কার পেল 1 লাখ টাকার পুরস্কার প্রাইজ মানি এবং ট্রফি এবং সঙ্গে হলো আফিয়া খন্দকার। এবং পুরস্কারটা নিতে কাকে রাখবে? সরি, আফিয়া খন্দকার, অধিনায়ক জাতীয় নারী ফুটবল দল। আফিয়া, আপনি মঞ্চে চলে আসবেন আপনার সতীর্থ বন্ধুর হয়ে পুরস্কারটা নিতে। আফিদা, দুঃখিত। আফিদা খন্দকার পুরস্কার নিচ্ছেন। ঋতুপর্ণা চাকমার পক্ষ হয়ে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্কোয়ার টয়লেট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এখানে কি আমরা প্রফেসর নমিনি আছে? এবারে আজকের শেষ পুরস্কার এবং সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, বর্ষসেরা ক্রীড়াবিদ, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2024 স্কুল বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ড। এটা সভাপতির দাবি যে এটা নাকি এখানে কেউ জানে না, উনিও জানেন না। আমি এটা বিশ্বাস করি না, কারণ যিনি ছাপিয়েছেন তিনি তো জানেন, কেউ না কেউ জানে। এখানে লেখা যে এই কেউ না কেউ জানে, কিন্তু তারপরেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। 3জন নমিনি ছিলেন, মেহেদী হাসান মিরাজ, ঋতুপর্ণা চাকমা এবং সাগর ইসলাম। ঋতুপর্ণা চাকমা নেই, মেহেদী হাসান মিরাজ এবং সাগর ইসলামকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। মিরাজ আরেকবার আসবেন, সাগর মঞ্চে আসবেন। মিরাজ, আপনি এদিকে চলে আসেন। মিরাজ এবং সাগর দুজনেই খুব হ্যান্ডসাম এবং ভেরি ওয়েল ড্রেসড, রাইট? অ্যাবসলিউটলি। আমরা দেখতে পাচ্ছি যে খেলাধুলায় ভালো হয়েছে, যেটা বলছিলেন এটা আসলে একটা ট্যালেন্ট শো। পরবর্তীতে দুজনেরই মডেলিং এর সুযোগ আছে খেলা ছাড়ার পরে। মিরাজ, আই বিলিভ যে আপনি সিনিয়র, তার থেকে অনেকবার পুরস্কার পেয়েছেন, আজকে কি ছাড় দিবেন নাকি? অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান খেলার জগতে কেউ কারো সাথ দেয় না। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। সাগর, লড়াইটা কিন্তু মিরাজই শুরু করেছে, এখন কিন্তু জবাবটা দিতেই হবে। খেলার মাঠে কোনো ভাই ব্রাদার নাই। পারফেক্ট, সাবাস। আমার মনে হয় যে লড়াইটা জমজমাট এবং সেই পুরস্কার জিতছেন কে সেটা আমরা জানবো, কিন্তু অবশ্যই আজকে যারা এখানে আছেন পুরস্কার পেয়েছেন সবাই বিজয়ী। আমি না বলি, এটা আসলে আমাদের একদম প্রধানমন্ত্রী যিনি তারুণ্য রাজধানী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যদি ঘোষণা করেন এটা চমক থাকতেই পারে কিছু। Sportsman of the Year 2024 runner-up হয়েছেন সাগর ইসলাম এবং ঋতুপর্ণা চাকমা। ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আগে সাগর তো গুরু মাহমুদা, আগে মাহমুদা অনন্য নিজে সাতটি দলের ম্যানেজার।
ঋতুপর্ণাটা অনন্যা নিবে মামুদা। ঋতুপর্ণার হয়ে পুরস্কারটা নেবেন মাহমুদা অনন্যা, ম্যানেজার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নারী দলের ম্যানেজার অনন্যা পাপি মঞ্চে এসে ঋতুপর্ণার পক্ষ থেকে পুরস্কারটা গ্রহণ করবেন। আপনাকে সাগর অনুরোধ করবো আপনার রানার আপ ট্রফিটা গ্রহণ করবেন।